বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মনোযোগ দিয়ে শুনেন। আমি শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আপনাদের নালবহরে আসার একটাই কারণ, যেন আমার মুখের একটা কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়। কবর হাসর মিজান ফুলসেরাতকে ভয় করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন। আমি সারাক্ষণ আপনাদের কাছে কথা বলে গেলাম, আপনারা যদি আমার কথাটা আমলে বাস্তবায়ন না করেন, তাহলে আমার মনে হয় এই কথাগুলা বলে আপনাদের কাছে আমার কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, ইমানদার বান্দার কাছে যখন রহমতের ফেরেশতাটা আগমন করার পর আজরাইল এসে রূহ কবজ করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবে, অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, তখন তুমি বান্দার জবান থেকে যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করবা। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আজরাইল কি তখনও ইমানদারের সামনে আসে না? নবী আমার শুনে দেয়, ইমানদার বান্দার নাকের আগার মধ্যে যেই ফেরেশতা বসেছে, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগায় দিবে। ইমানদার বান্দা সুগ্রাণ পাইয়া ঘুম থেকে চক্ষুটা খুলবে, চক্ষুটা খুলে দেখবে ইমানদার বান্দার সামনে জান্নাতি তুফা মানে আপেল চোখে ধরে রাখছে, ইমানদার বান্দার সামনে জান্নাতি খেজুর ধরে রাখছে, আর জান্নাতি খেজুরের মধ্যে জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে অথবা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখেছি, আনফুসাহুম, এরা এদের নিজেদের কথা ভুলে গিয়েছে, উলাইকা হুমুল ফাসিকুন, যারা এদেরকে আল্লাহকে ভুলে গেছে যে এবং তারা নিজেদেরকে ভুলে গেছে, এদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তারা হলো ফাসিক। ও আল্লাহ, আপনাকে কারা ভুলে গেছে? আমরা তো সবাই আপনার বান্দা, আপনি কেন বললেন তারা আপনাকে ভুলে গেছে আর আমরা আপনাকে ভুলে গিয়েছি? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা সকল বান্দারা আমাকে ভুলে গেছে, আমি তাদের কথা বলি নাই। যারা দুনিয়াতে আমার বান্দা দাবি করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে নেককার মনে করে, কিন্তু আসলে তারা নেক কাজের কোনো ধারাবাহিকভাবে কোনো কাজের মধ্যে তারা লিপ্ত নয়। ও আল্লাহ, আপনি বলেন না কোন নেক কাজের সাথে আমরা লিপ্ত থাকার কারণে আমরা আপনাকে ভুলতে পারবো না। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন, ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? বলেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আল্লাহ কেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন? কারণ শোনো, তাদেরকে আগে প্রেরণ করার মাধ্যমে তাফসীর প্রমাণ করতেছে ওই বান্দাটা দুনিয়ার জমিনে দুইটা পরিস্থিতির মধ্যে ছিল। একটা
একটা ভালো পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি। দুনিয়াতে কত মানুষ মারা যায়, প্রত্যেক মানুষের নামে ইসালে সওয়াব কেউ করে আর কেউ করে না। কিন্তু আল্লামা সাহেব কেবলাদের অনুসরণ যারা আপনারা করতেছেন, খলিফা বদরপুরি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাই, ওনারা তো আল্লাহ তাআলার এমন একটা পর্যায়ের ক্ষমতা অর্জন করেছে, যেই ক্ষমতা অর্জন করার কারণে আজকে তাদের ইসালে সওয়াবের মাহফিল করা হচ্ছে। আর এই ইসালে সওয়াব মাহফিলের মাধ্যমে শুধু এই নালবহর এলাকার মানুষের লাভ হবে না, এই ইসালে সওয়াবের মাহফিলের মাধ্যমে এই এলাকার যত কবরবাসী আছে তাদেরও লাভ হবে। এখন এই কবরবাসীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ ছিল, একটা শ্রেণীর মানুষ ছিল বড় ভালো মানুষ, আর একটা শ্রেণীর মানুষ ছিল বড় নিকৃষ্ট মানুষ। আল্লাহ আপনি কাদের কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন? আল্লাহ বলে যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি স্মরণ করতেছি। আল্লাহ কেন বলে, তোমরা যদি তাদের পথ এবং তাদের মত অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের রাস্তা পাইবা। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই জান্নাতের রাস্তাটা কেমন, আপনি আমাকে জানিয়ে দেন। আমার ভাইজান আমাকে সাবজেক্ট দিয়েছেন নারীদের পর্দা, এবং দুনিয়ার জমিনের মধ্য থেকে আখিরাতের মধ্যে হাসরের ময়দানে একটা জায়গা আছে, ওই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে কথা বলার জন্য। ও মুসলমান, হাসরের ময়দানের ভয়াবহতা একটা মানুষ যদি পরিপূর্ণভাবে জানে, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি একটা মানুষ জানে, ওই মানুষ কোনোদিন রোজা ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা কেউ যদি জানে, ওই মানুষটা কোনোদিন পরের সম্পদ মেরে খাবে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি কেউ জানে, কোনোদিন মানুষকে ওজনে কম দিবে না। হাসরের ময়দানের ভয়াবহতা যদি কেউ পরিপূর্ণ জানে, কোনোদিন পরের সম্পদের মধ্যে দখল করার চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ওগো মায়ার নবী, আপনি আমাদেরকে হাসরের ময়দান সম্পর্কে বলেন, যে হাসরের ময়দানে মানুষ বড় যন্ত্রণাদায়ক ভাবে থাকবে। নবী আমার বলে, আনাস, মানুষ যন্ত্রণাদায়ক ভাবে থাকবে, তবে আল্লাহ যারা সাচ্চা পাক্কা বান্দা, ইমানদার বান্দা, তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন? যারা আল্লাহর সাচ্চা পাক্কা বান্দা, তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। নবী আমার জানিয়ে দেয়, ও উম্মতের দলেরা শুনে নাও, এক নাম্বার ওই হাসরের ময়দানের প্রথম অবস্থা হলো, হাসরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, মানে দৈর্ঘ্যতে যত লম্বা হবে প্রস্থতে তত লম্বা হবে। রাসূল আপনি বলে দেন দৈর্ঘ্যতে কত লম্বা, প্রস্থতে কত লম্বা? নবী আমার বলে 40,000 বছরের রাস্তা। এই 40,000 বছরের রাস্তাটা একটা মানুষ পাড়ি দিতে পারবে না, বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। ওগো মায়ার নবী, এত কঠিন পরিস্থিতি, 40,000 বছরের রাস্তা লম্বা, 40,000 বছরের রাস্তা প্রস্থ। নবী বুঝতে পারলাম, তবে আপনি বলেন না এই হাসরের ময়দানের মধ্যে মানুষ আরামে থাকবে না, বড় কষ্ট থাকবে। নবী বলে, এক নাম্বার যারা মুমিন, যারা সালেহ, যারা আবেদ, তারা হাসরের ময়দানে বড় আরামে থাকবে। আরামে যারা থাকবে তাদের কথাটা পরবর্তীতে বলতেছে। আগে শুনেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তেছে না, খারাপ কর্মকাণ্ড করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে বদ কাজগুলা করতেছে, তাদের অবস্থাটা কেমন হবে? নবী আমার বলে, তাদের খারাপ অবস্থা, হাসরের ময়দান তো অনেক দূরের রাস্তা, তাদের খারাপ অবস্থা ইন্তেকালের আগ থেকে শুরু হয়ে যায়। বলেন কখন থেকে? ইন্তেকালের আগ থেকে, মানে মারা যাবে, মারা যাওয়ার আগ থেকে হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত তার যে কঠিন পরিস্থিতি হয়, এই কঠিন পরিস্থিতিটা সে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন কেন এমন অবস্থা? নবী আমার বলে, সাকারাতের মওতের বিছানা যেটা, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে, আজরাইল আসার আগ মুহূর্তে একটা মানুষ তার বিছানার মধ্যে লড়চড় করে, একটা মানুষ তার বিছানার মধ্যে যখন
কেমন জানি পীড়ার মতো অবস্থা হয়ে যায়। ওই মানুষটার যখন দেখবা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এমন আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময়, ইন্তেকাল করার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষের কেন এমন অবস্থা হয়ে যায়? নবী আমার বলে, উম্মতের দল, ও উম্মতের দলেরা, একজন ব্যক্তির সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা নিয়ে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা ওই ব্যক্তি তখন সহ্য করতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে এক নাম্বার ওই বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, তার হাত পাগুলা শক্ত হয়ে যায়। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কঠিন অবস্থার শিকার হওয়ার পরে বান্দার জিহ্বার মধ্যে কেন কামড় পড়ে যায়? নবী আমার বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বান্দা কত চেষ্টা করে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, এ আজরাইল আমি মৃত্যুর জন্য কোনো কিছু প্রস্তুত করতে পারি নাই, রেডি করতে পারি নাই, আমাকে সামান্য সময় দাও, আমি যেন আমার মৃত্যুর জন্য কিছু রেডি করতে পারি। তখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করার সাথে সাথে বান্দার দুই চোয়ালের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরে আটকা পড়ে যায়। নবীজি চোখগুলা কেন উল্টে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার শিখিয়ে দেয়, যখন বান্দা তার মুখের ভাষা দ্বারা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, ওই সময় বান্দার চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখটা উল্টে যায়। ও মায়ার নবী, আপনি বলেন না কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? নবী বলে, এটা তো আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও নবী, আপনি বলেন না ওই বান্দাটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়ে যায়? বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলতেছে, যারা বড় বড় ডাক্তার তারা যাচাই করে করে বলতেছে, একটা মানুষ কেন নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? মৃত্যুর পূর্ব মুহূর্তে তার রগের শিরা উপশিরা গুলা বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল করতে না পেরে বান্দার নাক এবং মুখ দ্বারা বান্দার রক্তগুলা নিঃসৃত হয়, বান্দার রক্তগুলা বের হয়ে যায়। এই জন্য বান্দাটা বড় কষ্ট পায় মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আপনারা বলেন, এমন কষ্টের মরণের মাধ্যমে যদি আমাদেরকে মানুষ চিহ্নিত করে আমরা ইমানদার না, তাহলে মানুষ আমাদেরকে বুঝবে হ্যাঁ মানুষটা ইমান নিয়ে মারা যায় নাই। নবী গো, আপনার কাছে জানতে চাই, ইমানদার মানুষটা কেমনে মারা যাবে আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার বলে, এক নাম্বার ইমানদার মারা যাওয়ার সময় ইমান নিয়ে মারা যাবে। নবীজি কিভাবে? ইমানদার মারা যাওয়ার পূর্বে কালিমা পড়ে মারা যাবে। নবী আপনার কাছে জানতে চাই, কালিমা পড়ে মারা যাবে, ইমান নিয়ে মারা যাবে। নবী গো, আপনি জানিয়ে দেন। নবী আমার বলে, এই ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। আজরাইল পাঠানোর আগে কাকে পাঠায়? দুইজন রহমতের ফেরেশতা পাঠায়। এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, আসার দেখবেন 1 মাস আগ থেকে কুকুর নিয়ে আসে, আইনা পরীক্ষা করে এখানে কোনো মনে করেন বোমা অথবা এমন কোনো এক কথায় হামলা করার মতো কোনো উপযুক্ত কিছু আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ এসে এলাকাকে পাহারা দিয়ে যায়, এলাকাকে ট্যাকেল দেয়, দেখে কোথায় কি সমস্যা। সব দেখার পর যখন বলে সব ঠিক আছে, তখন বলে আপনি আসেন, ঠিক না? তো ইমানদার বান্দা ইন্তেকাল করার পূর্বে তার রুহু তো কবজ করবে আজরাইল, কারণ রুহু কবজ করার দায়িত্ব আজরাইলের। কিন্তু ওই বান্দাটার রুহু কবজ করার জন্য আজরাইল আসার আগে ফেরেশতা আসে কয়জন? বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসে। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ওই দুইজন ফেরেশতা কেন ইমানদার বান্দার কাছে চলে আসে?
আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন না ইমানদার বান্দা কেন চলে আসে? এবার নবী আমার জানিয়ে দেয়, ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা আগমন করে। ওই দুইজন ফেরেশতা আগমন করার সাথে সাথে একজন ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসে যায়, আর একজন ফেরেশতা ইমানদারের নাকের ডগাটার মধ্যে বসে যায়। নবীজি কেন? ও মায়ার নবী কেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, ইমানদার বান্দাটার মাথার কাছে ওই ফেরেশতা বসে বসে ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ইমানদার বান্দা টের পাবে না। ছোট বাচ্চা কান্না করলে তার মা জননী যেমন ভাবে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমিয়ে যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যায়। ইমানদার বান্দা টের পায় না। জবান খুলে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এমন টাইমে আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ইমানদার বান্দার রূহটা কবজ করতে চায়। বলে যাও যাও রূহটা কবজ করো। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার এক নাম্বার তার বুকের মধ্যে তার হাতটা যখন লাগিয়ে দেয়, এই বুকের মধ্য থেকে আওয়াজ যায়, আজরাইল ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য তুমি তোমার হাতটা বুকের মধ্যে রেখেছো। ইমানদার বান্দার রূহ তুমি কষ্ট দিয়া কবজ করতে পারবা না। বলে কেন? কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়েছে, কোরআন সুন্নাহর প্রেম মুহাব্বত রয়েছে। এই জন্য ইমানদার বান্দার বুক দ্বারা তুমি রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে। আজরাইল তখন আমার আল্লাহ তাআলার কাছে ফিরত যায়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দার বুক দ্বারা তো তার রূহটা কবজ করা যায় না। আল্লাহ আদেশ করে দিবে, ইমানদার বান্দার বুক দিয়ে যেহেতু যায় না, তার সবচাইতে আকর্ষিত অংশ বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আঘাত করো, ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবা। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো তার কপাল। কারণ ইমানদার বান্দা এই কপাল দ্বারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা আদায় করেছে, আমার আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে পবিত্রতা অর্জন করেছে। তখন ইমানদার বান্দাটার কপালের মধ্যে আইসা আজরাইল যখন হাতটা দিবে, আজরাইল হাত দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এ আজরাইল, এই কপাল দ্বারা তো রূহ কবজ করা যাবে না। কারণ এই কপাল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মনিবের দরবারে সিজদা আদায় করেছে, তিনি হলো আল্লাহ। আজরাইল রূহ তো কবজ করতে পারবা না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করবে, আল্লাহ ইমানদার বান্দার রূহ তো এখন মুখ দ্বারাও কবজ করা যায় না। এবার আমার আল্লাহ আমার নবীর বাণী শোনায়া দিবে, যে বাণী আমার নবী মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে বলে দিয়েছেন। নবী বলেছেন, দুনিয়ার জমিনে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বান্দা ইন্তেকাল করার আগে ঈমান নিয়ে ইন্তেকাল করবে। এ আজরাইল মরণের আগে কালিমা পড়ে ইন্তেকাল করবে। এটা তো আমার কথা না, এটা আমার বন্ধু হাবিবুল্লাহর কথা। আজরাইল শোনো, ইমানদার এখন ঘুমন্ত অবস্থায় ইমানদার বান্দার রূহ কবজ করা যাবে না। কিছুক্ষণ পরে ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, আর তখন তুমি ইমানদার বান্দার রূহ কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। এ আমার নাম বহর এলাকার বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মনোযোগ দিয়ে শোনেন। আমি শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আপনাদের নালবহরে আসার একটাই কারণ, যেন আমার মুখের একটা কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়। কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে ভয় করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন। আমি সারাক্ষণ আপনাদের কাছে কথা বলে গেলাম, আপনারা যদি আমার কথাটা আমলে বাস্তব
বাস্তবায়ন না করেন, তাহলে আমার মনে হয় এই কথাগুলা বলে আপনাদের কাছে আমার কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, ইমানদার বান্দার কাছে যখন রহমতের ফেরেশতাটা আগমন করার পর আজরাইল এসে রূহ কবজ করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবে, অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, তখন তুমি বান্দার জবান থেকে যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করবা। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আজরাইল কি তখনও ইমানদারের সামনে আসে না? নবী আমার শুনে দেয়, ইমানদার বান্দার নাকের আগার মধ্যে যেই ফেরেশতা বসেছে, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগায় দিবে। ইমানদার বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে চক্ষুটা খুলবে, চক্ষুটা খুলে দেখবে ইমানদার বান্দার সামনে জান্নাতি তুফা মানে আপেল চোখে ধরে রাখছে, ইমানদার বান্দার সামনে জান্নাতি খেজুর ধরে রাখছে, আর জান্নাতি খেজুরের মধ্যে জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে ইমানদার বান্দা কালিমা পড়বে। আল্লাহ বলবে, আজরাইল, কালিমা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দ্বারা যে বাতাস মিশ্রিত হয়েছে, বাতাস বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করো। মুসলমান, ইমানদার বান্দার রূহ কবজ করার পরে আলমে আরোহা পর্যন্ত আজরাইল যাওয়ার চেষ্টা করবে রূহটা নিয়ে, কিন্তু আলমে আরোহা পর্যন্ত ইমানদার বান্দার রূহটা নিয়ে যাইতে পারবে না। বলে কেন? কারণ আজরাইল ইমানদার বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখতে পারবে না। আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো আমার হাতের মধ্যে থাকে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আজরাইল শুনে নাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়া, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটাকে তুমি রাখো। রূহটাকে নেওয়ার পর তুমি ওই রূহটাকে সেই জায়গায় সংরক্ষণ করো। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহটাকে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু ইমানদার বান্দার রূহ তো এই স্বর্ণের পাত্র আর রূপার পাত্রের মধ্যে থাকতেছে না। জানতে চাই কেন? কারণ হইল এই দুনিয়ার জমিনে ইমানদার এমন নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে ইমানদার বান্দার রূহটা এই পাত্র বহন করতে পারতেছে না। বলে কেন? কারণ ইমানদার বান্দা দুনিয়ার জমিনে তার নেক আমল দ্বারা তার মনিবকে বড় খুশি করে ফেলেছে। একটা কলের নিচে একটা বালতি দেওয়ার পর যখন আপনি কলটা চাপতে থাকবেন, পানি ভরপুর হওয়ার পর পানিটা বালতির উপর থেকে ঝলসিয়ে পড়বে। আর ইমানদার বান্দার রূহটা ঠিক তেমন ভাবে ওই পেয়ালার মধ্য থেকে উপড়ে উপড়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করবে, ইমানদার বান্দার রূহটা তুমি আলমে আরোহায় নিবা না। যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদার বান্দাকে ফিরিয়ে দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রূহ ফিরিয়ে দেওয়া হবে যারা ইমানদার বান্দা তাদেরকে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ইমানদার বান্দা, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলে, বাল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহ কিভাবে জিন্দা আপনার কাছে জানতে চায়। আল্লাহ বলছে, শোনো, এরা শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা এদেরকে এমন একটা সূরাত, এমন একটা হালতে রাখলাম, ওই ইমানদার বান্দারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহ, কত মানুষের কবর খোঁড়া হইল, কত কবর ভাঙলো, আমরা তো কাউকে দেখলাম না যে ওই বান্দা কবরে নামাজ আদায় করে। আল্লাহ, যেহেতু আমরা এগুলা দেখি নাই, আল্লাহ তাহলে তারা মরা আমরা মেনে নিলাম। আল্লাহ পাক ঘোষণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য এরা বুঝে না। যারা মুমিন তারা কখনো মরে
না, তারা ইন্তেকাল করে, বাব ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। বলেন কি পরিবর্তন করা? জায়গা। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ আপনার জিনাদের স্মরণে মাহফিল করছেন, ইসালে সাওয়াব করছেন। এদের মধ্যে যারা পাক্কা মুমিন, এরা মৃত নয়, এরা মৃত নয়, এরা অবশ্যই জীবিত, কিন্তু আমরা দেখার মতো, বোঝার মতো, অনুধাবন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার নালবহর স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে জান্নাতের বাগানের মধ্যে আগত আমার মুসল্লি ভাইয়েরা, ইমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করার পর আবার ফিরত দান করবে, ওই ইমানদার বান্দাকে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবরের মতো থাকবে না। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমার নবীকে, নবী আপনার ইমানদার মুমিন উম্মত গুলাকে জানিয়ে দেন তাদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার নালবহরের বাবারা, আপনারা ঠিক তেমন পরিমাণ পাক্কা ইমানদার হতে পেরেছেন কিনা সিদ্ধান্ত আপনারা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরে আমাকে যে আজকের মাহফিলে প্রধান বক্তা বানিয়ে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, আমিও তো আমার ইমানের গ্যারান্টি দিতে পারবো না। হুজুর কেন? কারণ ইমানের গ্যারান্টি দিতে হলে দুনিয়ার জমিনের মধ্যে এই ইমানটাকে মাপকাঠি করবে এমন মানুষ পাওয়া বড় দুষ্কর কয়। কিন্তু একটা কথাই মনে রাখেন মুসলমান, পাক্কা ইমানদার হওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে তার মধ্যে এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো ফাহিশা কাজের সাথে লিপ্ত হয় না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের মধ্যে ইমানদার বান্দা একদিকে যাবে আর বেঈমান বান্দা একদিকে যাবে। ইমানদার বান্দাটা জান্নাতের দিকে কবর থেকে অগ্রসর হবে, কারণ ইমানদার বান্দাকে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হবে না। নবীজি কেন? নবী আমার বলে, কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ইমানের নূর ঝলসাবে। ইমানের নূর দেখে দেখে রহমতের ফেরেশতারা তাদেরকে আহলা ওয়া সাহলান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে জান্নাতের মধ্যে ডেকে ডেকে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আর নবী আমার বলে, উম্মত শুনে নাও, আর যারা বেঈমান দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঈমান আর আমলটাকে পরিপূর্ণ করতে পারে নাই, তারা কবরে যাওয়ার পরে ওই বান্দাটা কবর থেকে তার শাস্তি আবার শুরু হয়ে যাচ্ছে। কবরের পরে হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর হাবিব ঘোষণা করে ওই হাসরের ময়দানটা তামা দ্বারা তৈরি থাকবে, এমন গরম থাকবে, আবার এমন সময় হবে হাসরের ময়দানে অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবীজি জানতে চাই কেন এমন অবস্থা হবে? নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ফাহিশা কাজ তার দ্বারা হয়েছে। এক নাম্বার ফাহিশা কাজ হইল ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাআল ইলম। দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের আলামতের প্রধান যে ধারাবাহিকতা, ইলম অর্জনের দিকটাকে সে গুরুত্ব দেয় নাই। ইলম অর্জন করার জন্য সে
দুনিয়ার জমিনের মধ্যে কোনো প্রচেষ্টা চালায় নাই। হুজুর কোন ইলমের কথা বলেন? আমি বলবো ওই ইলম হলো 1 নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআনের ইলম অর্জন করার কথা বলা হয়েছে।